গোপালগঞ্জের জনতা ভালো করে বুঝবেন, 100% ইয়াকিন রাখবেন, লা তুশরিক বিল্লাহ, রব আল্লাহই, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, অল এভরিথিং পরিবেশন করে আল্লাহ। আমাকে আমলিগও করে না, বিএনপিও করে না, রাজনৈতিক কোনো দল করে না, নেতারা আমারে কিচ্ছু করতে পারে না, আমারে বাঁচায় মারে কে? ইয়াকিন তৈরি করেন। মুশরিক হয়ে যাচ্ছি আমরা। এরা চলে গেলে মরে যাব, ওরা আসলে মেরে যাব, এরা চলে গেলে মরে যাব, ওরা আসলে বেঁচে থাকবো, এই সমস্ত ফাও কথা সম্পূর্ণ বাদ। বাঁচায় আমাকে আল্লাহ, রব আমার কে? ইয়াকিন তৈরি করেন, ভিতরে ইয়াকিনটা বসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবের স্বীকারোক্তি নিয়ে কলম রেখেছে, লেখো। কলমে লেখছে একটা কাগজে, লিখার পরে আল্লাহ বলছেন, হাজা আমানাতুক ফি আদিক, এটা তোমার হাতে আমানত, এটা তুমি রেখে দাও, অন্য কোনো ফেরেশতা না। কলমের লেখার পরে একজন ফেরেশতার দায়িত্ব দিয়েছে, এটা তুমি হেফাজত করে রাখবা। কতদিন? কয় যে কিয়ামতের মাঠে লাগবে। এতদিন তা রাখবো কোন জায়গা? কয় রাখো এক জায়গা। আল্লাহ স্টিলের আলমারি নাই, আয়রন সেপ নাই, বা সিন্দুক মিন্দুক কিছু নাই, একটা ডেস্ক বক্স নাই, তো কোন জায়গা? একটা টিরাং মিরাং নাই, রাখো। তোমার তো আর কোনো কাম নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তবলিগ নাই, চরমুনাই নাই, আমলিগ নাই, বিএনপি নাই, ইরি নাই, বড় নাই, তোমার কোনো কাম কাজ কিছু নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খালি এখন কাগজ বয়ে নিয়ে বেড়াবা, তাতে তোমার এত সিন্ধু বেক্সুর দরকার কি? তো ফেরেশতা চিন্তা করলেন যে হাতে রাখলে এবার ময়লা টলে হয়ে যেতে পারে, একটা তাবিজ বানায় বইটে গিলিয়ে খেয়ে ফেলে দিছে। আমার তো আর পেশাব পায়খানা হয় না যে ওই দিতে বেরোয় যাবে, কাজে পেটে থাক, যেদিন লাগে উগরায় বেরোয় দেবো। যখনই এই ফেরেশতা কাগজটা মুড়ায় খেয়ে ফেলাইছে, এখন আর ফেরেশতা বডি নাই, ওটা একটা জমাট বাঁধা শক্ত সাদা পাথর হয়ে গেছে। তবে পাথরটা মূলে ফেরেশতা, একেবারে ধবধবে সাদা। উলামায়ে কেরাম জানে, মিশকাত শরীফের ভিতরে আসছে, এই পাথরটা দুনিয়া আসার পরে এখন তার স্থান হয়েছে কাবা ঘরের কোনায়, দরজার আগে। হ্যাঁ, কাবা ঘরের কোনায়, দরজার আগে, এই জায়গায় কোনার ভিতরে সেই পাথরটার নাম তার কালো পাথর। হুজুর আলাইহিস সালাম বলেন, কানাল হাজারুল আসওয়াদ হাজারান আবিয়াজা যা আমিনাল জান্নাহ, এই হাজারে আসওয়াদ কালো পাথর, এইটা শুরুতে ছিল সাদা, এখন এটা কালো হয়ে গেছে, আসছে জান্নাত থেকে। কন্যা সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা আদমকে বললেন, তোমার জান্নাতের ভিতরে কোনো কাজ নাই, কাম নাই, একটাই মাত্র কাজ, সিরু ফিহা ওয়াকুলু মা তাশতাহু, দুইজনে ঘুরবা ফিরবা, এর ভিতরে ঘোরো আর খাও, কোনো কাম কাজ কিচ্ছু নাই, একটা মাত্র কাজ, ওই পাথরটা খুব দামি পাথর, এর ভিতরে আমার একটা আমানত আছে, এটাকে সংরক্ষণ করবা, তুমি এটা হাতে হাতে রাখো। ছোট্ট পাথর। আদম আলাইহিস সালাম এটাকে হাতে নিয়ে ঘোরে, উঠা বসা করে, চলতে ফিরতে কাছে রাখতে রাখতে পাথরের সাথে এমন একটা বন্ধুত্বতা হয়ে গেছে, যখন হঠাৎ করে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বেরিয়ে আসার হুকুম হলো, তখন আল্লাহ পাকের কাছে আদম আলাইহিস সালাম প্রস্তাব রাখলেন, আল্লাহ, জান্নাত থেকে তো চলেই যাব, এর একটা স্মৃতি, এখান থেকে কিছু কি সাথে নেওয়ার মতো অনুমতি হবে? আল্লাহ কাছে যদ্দুর নীতি পারো নেও, কোনো বাধা নাই। তো আদম আলাইহিস সালাম যা যা আনার তা আনলেন। এর ফাঁকে বলতেছে, আল্লাহ, পাথর খান নিয়ে যাই। আল্লাহ, হ্যাঁ নাও, কোনো সমস্যা নেই। এখন যেই পাথরের একদিন টেনিস বলের মতো, খেলনার মতো নাড়াইছে, হাতের নাচাই নিয়ে বেড়াইছে, আজকে সেই পাথর জান্নাতের জমিন থেকে আদম আলাইহিস সালাম 2 হাত দিয়ে টেনে উঠতে পারে না, ওঠেই না। এখন আদম আলাইহিস সালাম, আল্লাহ, এ পাথরে তো ওজন হয়ে গেল কিভাবে, তো বুঝতে পারতেছি না, এ পাথর ওঠে না কে? আল্লাহ কয়, পাথর ওঠো না কে? পাথর তো পাথর না, পাথর তো ফেরেশতা। পাথর কয়, আল্লাহ, তোমার আদমের সমস্যার সমাধানের জন্য বেরিয়ে যাচ্ছে, আমি কি সমস্যা করলাম, আমি কি অন্যায় করলাম যে আমি জান্নাত থেকে বেরোয় যাব? আল্লাহ পাক বললেন, তুমি কোনো অন্যায়ের কারণে বেরোয় যাচ্ছ তা না, আমার আদম তোমার বন্ধু বানায় এনেছে, সে সাথে করে নিতে চায়। 1, 2 নম্বরে, তোমার বডি কোয়ালিটি যেমন আমার দুনিয়ায় এই আদম সন্তানের সিনার ভিতরে বাম দুধের 2 আঙ্গুল নিচে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার বান্দা আদম সন্তানের ভিতরে প্রত্যেকের বাম দুধের 2 আঙ্গুল নিচে সিনার ভিতরে তোমার বডি কোয়ালিটি যেমন, এইরকম একটা পাথর সৃষ্টিগতভাবে আমি ভিতরে সেট করে দেব। এই পাথরটা তার সিনার ভিতরে, ওইটার নাম হবে কলব। আরবিতে কি বলে? কলব। ইংরেজিতে হার্ট, বাংলায় হৃৎপিণ্ড। এই কলবটা ভিতরে থাকবে, ওইটা তুমি যেমন সাদা
তার সিনার ভিতরে ওই পাথরটা যেন সাদা থাকবে, একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। বান্দা যখন দুনিয়ায় যাবে একটা গুনাহ করবে, তার ওই দাগ কলবের পর একটা দাগ পড়বে, আর একটা গুনাহ করবে, আর একটা দাগ পড়বে। এমন করে গুনাহ করতে করতে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মদের গুনাহ, গাজার গুনাহ, এবার গুনাহ, ফেন্সিডিলের গুনাহ, টন মারা গুনাহ, মন মারা গুনাহ, মিথ্যে কথার গুনাহ, জিনার গুনাহ, হাজার হাজার গুনায় ওর ওই পাথরটা কালো মিচমিচে হয়ে যাবে। এবার তোমার দুনিয়ায় জায়গা হবে অন্য কোনো জায়গা না, আমেরিকার হোয়াইট হাউস না, ভারতের সংসদ ভবন না, বাংলাদেশের সংসদ ভবন না, তোমার জায়গা হবে দুনিয়ায় যাইয়া কাবা ঘরের ভিতরে। আর আমার বান্দারা, এই গুনাহগার বান্দারা সারা দুনিয়া থেকে ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আমার সারা পৃথিবীতে থেকে এই গুনাহগার বান্দাগুলো যার যার এই কালো পাথরটা নিয়ে তোমার কাছে আসবে, আর তোমার গায়ে চুমু খাবে। চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে তার কলবের দাগগুলো তোমার গায়ে লাইগা তুমি একদিন কালো হয়ে যাবা, আর তোমার গায়ে স্পর্শ করার কারণে আমার বান্দার সিনের ভিতরের ওই কালো পাথরটা সাদা করে নিয়ে বেগুনা মাসুম হয়ে বাড়ির দিকে ফিরে যাবে। আমার বান্দার এই উপকারটুক হবে তুমি দুনিয়ায় গেলে। এখন বলো যাবা কিনা? আল্লাহ যদি আমার দ্বারা এত বড় খেদমত হয় তাহলে আমি যাব। তো আদম আলাইহিস সালাম সেই পাথর নিয়ে আসছেন, এরপরে পিছনে লম্বা কিচ্ছা। তো দোস্ত, আমাদেরকে মস্ক করাইছেন আল্লাহ পাক রব। কিসের মস্ক? রব। বলেন কি? রব কে? আল্লাহ কি? রব। রব কে? আল্লাহ কি? রব। এবার রব বোঝেন কারে কয়? রব তো বুঝতে হবে। আল্লাহ বলেন এই রবটা আমার ভালো লাগছে। রব কি? এদিকে দিক। রব হলেন এনি ম্যান এভরিবডি, শুধু মানুষ না, সমস্ত প্রাণীর যার যখন যা দরকার, বোঝে নাই? যার যখন যা দরকার, ব্যক্তি পার্থক্যে যাকে যেমন যা দরকার তাই পরিবেশন করতে পারেন যিনি, তিনি হতে পারে একমাত্র। ঠিক কিনা? মুরগির বাচ্চা ডিম ইত্তে বেরোইয়া 3 মাস দুধ খায় না খুদ খায়? মুরগির বাচ্চা ডিম ইত্তে বেরোয় কি খায়? দুধ খায় না 3 মাস, পরে খুদ ধরে, আগেই খুদ খায়। ঠিক না? মানুষের বাচ্চা জন্মের পরে মানুষেও যেমন রুটি খায়, গোশ খায়, ভাত খায়, ওর বাচ্চা যদি জন্মের পরে রুটি গোশ খাইতে পারে? শায়ের বলে তেফলেরা গর না দিহি বর যায় শির, তেফলে মিসকিনরা আজানান মুর্দাগির, চার পারা কদরে তাকত বারেনে বরজইফা কদরে হিম্মত কারনে, মুর্গা কে আজ বাইজা বেরু আয়ে দো রুজি তলবাদ, আদমি জাদা নদারদ খেরা দো আকলো তুমি। আল্লাহু আকবার। আরে মানুষের বাচ্চা জন্মের পরে 2 বছর পর্যন্ত দুধ খায়, ওর দুধের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে। সব আব্বা মা ফিডার কিনতে পারবে না, সব আব্বা মা ডানো কিনতে পারবে না, সব আব্বা মা স্টারশিপ কিনতে পারবে না, আরে ফ্লাক্স ফিডারের ব্যবস্থা সবাই করতে পারবে না। জন্মসূত্রে আল্লাহ পাক প্রত্যেকটা মায়ের স্তনে 2টা ফ্লাক্স ফিডার দিয়ে দিয়েছে। কত সুন্দর পদ্ধতি! পরিমাণ মতো গরম, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো মিষ্টি, পরিমাণ মতো পানি, পরিমাণ মতো লবণ, আরে পরিমাণ মতো গাঢ়, পরিমাণ মতো তরল, পরিমাণ মতো ভিটামিন, পরিমাণ মতো প্রোটিন, পরিমাণ মতো সবকিছু দিয়া সুন্দর করে দুধ পরিবেশন। এইটা দুনিয়ার কোনো রাজা বাচ্চার দ্বারা সম্ভব না, এইটা দুনিয়ার কোনো বিজ্ঞানীর দ্বারা সম্ভব না। এই সুন্দর পরিবেশন করতে পারে কে? একটা গাভীতে 20 কেজি দুধ হয়, আমি দেখেছি। 20 কেজি দুধ গাভীর স্তন থেকে বের করতে তার 4টে বান। 4টে বানের মুখে কয়টা ছিদ্র? 4টে ছিদ্র। কতক্ষণ না কেন না গাই সম্পর্কে খবর নাই, আমি গাভী পালি, আমার জানা আছে। গাভীর বানে 4টে ছিদ্র, 4টে ছিদ্র দিয়ে 20 কেজি দুধ বের হয়। তার মানে এক এক বান দিয়ে 5 কেজি করে দুধ বের হয়। 5 কেজি দুধ একটা ছিদ্র দিয়ে বের হয়। আর মায়ের স্তন থেকে বাচ্চাতে 1 পোয়া 1.5 পোয়া 1/2 কেজি দুধ পান করে। এই 1 পোয়া 1.5 পোয়া 1/2 কেজি দুধ বের করতে আল্লাহ পাক 2টা ছিদ্রের পর নির্ভর করেন নাই, 2টা ছিদ্র আল্লাহ রাখেন নাই। ওই দুধ বের করার জন্য 16 32টা ছিদ্র আল্লাহ ব্যবহার করেছে। কেন ব্যবহার করেছে? এই 16-32টা ছিদ্রের মুখে 32টা মেশিন আছে, 32 প্রকারের মেডিসিন আছে। মুখের ভিতরে 32টা দাঁত হবে, ওই 32 ছিদ্রের ভিতরে ছিদ্র দিয়া দাঁত দুধ আসবে মুখের ভিতরে। ওই মেশিনের ভিতরে ওখানে আল্লাহ মেডিসিন দিয়েছে। মুখের যে 32টা দাঁত, 32টা দাঁতের 32 রকম অনুভূতি, 32 রকম শক্তি। কথা বলেন ঠিক ঠিক না? সামনের দাঁতগুলো কাটার মেশিন,
সামনের দাঁত দিয়ে কাটে না, আর ওই গোড়ার দিকের দাঁত হলো জাতা কল। সামনের দাঁত দিয়ে কুসকুস হয়ে কাটা যায়, কিন্তু চাবানোর মজা কি পাওয়া যায়? পিছনে পাঠাই দিতে হবে ওই জাতা কল দিয়ে শেষ। এর জন্য নামও রাখছে সর্বন্ধন্ত, ঠিক না? ওই দাঁতের যেই শক্তি এই দাঁতের সেই শক্তি না, ওই দাঁতের যে অনুভূতি সামনের দাঁতের এই অনুভূতি না। রব্বুল আলামিন আমার রব কত সুন্দর সিস্টেম করেছে। এই 32টা দাঁতের শক্তি 32টা ছিদ্রের ভিতরে রেখেছে। তাই মায়ের স্তন থেকে যারা দুধ পান করে নিয়মিত 2 বছর যারা পান করে তাদের দাঁত শক্ত হয়, তাদের চক্ষু ভালো হয়, তাদের মেধা ভালো হয়, তাদের হার্ট ভালো হয়, তাদের বাল্ব ভালো হয়, তাদের লাংস ভালো হয়, তাদের পিত্ত ভালো হয়, তাদের পাকস্থলী ভালো হয়। পাক্কা 2 বছর 2.5 বছর যদি মায়ের দুধ পান করে আল্লাহর রহমতে গলার কণ্ঠ ভালো হয়, গলায় আওয়াজ বেশি হয়। ইদানিং কালে দেখেন, এই আমার সত্যি কথা কর, মুরব্বীরা একটু সাক্ষী দেন, এমন তো হবে না, তা মাইক হয়ে গেছে সব জায়গা। মুরব্বীরা বলেন, আজ থেকে 40 বছর 50 বছর আগের মানুষ যারা আজান দিত মসজিদে, মাইক ছিল না, খালি মুখে আজান দিত, 1.5 মাইল দূর থেকে হুক করে শব্দ শোনা যেত, ঠিক না? আর এখন ভিডার খাওয়া পার্টি আজান দেয় না, কেন কান দিয়ে টের পাওয়া যায় না, মাইকে দিলেও তো আওয়াজ হয় না। মায়ের খাইছো কোথায়? মায়ের দুধ খাও নাই, বিদেশি মার দুধ খাইছো বোতল ভরা। মায়ের খাইছো সে জায়গা। আগের মানুষ মায়ের দুধ খাইছে 70 80 90 বছর পর্যন্ত বিনা চশমায় কোরআন শরীফ পড়ে, আছে না নাই কথা কন? আছে। আর এখন তাও বিদেশি মার দুধ, ফ্রান্সের মার দুধ, ইটালি মার দুধ, অস্ট্রেলিয়া মার দুধ, ইন্ডিয়ান মার দুধ, আরে আরএফএল মার দুধ, এই সমস্ত মায়ের দুধ খাও, ওর ভিতরে কিছু নাই। খাওয়ার পরে 7 8 10 বছরে পোলাপানের চোখের পাওয়ার শেষ, 1200 পাওয়ারের চশমা দিলি পায়খানার দরজা খুঁজে পায় না, যে আনি সেন মারি দেয়। মহিলারাও গেছে অলস হইয়া। এই ডাক্তারদের কাছে তো ডাক্তারদের এরিয়া, ডাক্তারের অভাব নাই। আমি তো ডাক্তারি বিদ্যা পড়ি নাই, তবে আমি যা কিতাবে পড়ছি তা ডাক্তারি বিদ্যার সাথে মেশবে, কারণ আমি যার কিতাব পড়ছি সে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আজ থেকে 30 বছর আগে পৃথিবীতে থাকুক আর না থাকুক, কমপক্ষে বাংলাদেশে 30-35 বছর আগে ব্রেস্ট ক্যান্সার রোগী পাওয়া যেত না। ব্রেস্ট ক্যান্সার, স্তনপাচন রোগীর নামই শুনি নাই ব্রেস্ট ক্যান্সার। ইদানিং হাজার হাজার ব্রেস্ট ক্যান্সার রোগী আসে কোত্থেকে? মেয়েদের বাচ্চা ডেলিভারির পরে আল্লাহ তাআলা তার স্তনের ভিতরে ওই বাচ্চাটা মেহমান, তার মেহমানদারি আল্লাহ মায়ের স্তনে পাঠিয়ে দিয়েছে। গাঢ় গাঢ় দুধ, ওই দুধের নাম শাল দুধ, ওই দুধের ভিতরে তার সব রোগের চিকিৎসা রয়েছে, ওই দুধের ভিতরে তার বহু কিছু রয়েছে। এখন মারা বাচ্চা পেটে আসার সাথে সাথেই আগের থেকে ফিডার বালতি বুলতি কিনা সারা, বাচ্চারা দুধ খাইতে দেবে না, শরীর ঢিলাঢালা হয়ে যাবে, সে ইয়াং থাকবে না, বয়সী দেখা যাবে। এই জন্য শরীর ঠিক রাখার জন্য বাচ্চারা দুধ খাইতে দেবে না। এবার এই গাঢ় দুধ তার স্তনের মধ্যে, আমি ভালো বিজ্ঞ মুসলিম ইমানদার ডাক্তারের এই অভিমত আমি তার থেকে শুনেছি, পড়েছি, আমি দেখেছি। উনি বলেন এই ব্রেস্ট ক্যান্সারের কারণ হলো এই স্তনের ভিতরে যে দুধটা, গাঢ় দুধ, ছাল দুধ, এইটা যদি বাচ্চাকে না খাওয়ায়, এইটা স্তনের মধ্যে থাইকা ধীরে 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 আরো গাঢ় হয়, আরো গাঢ় হয়, এরপরে সেটা রোগে পরিণত হয়, ওইটা গাঢ় হয়ে পুজ হয়ে যায়, এরপরে সেটা স্তন ক্যান্সারে পরিণত হয়। আল্লাহ কয় আমার মেহমানের মেহমানদারি দিয়েছি, আমি রব হিসেবে তাকে যা দরকার তাই দিয়েছি। তুই আমার মেহমানকে খেতে দিস নাই, আর তুই ইয়াং থাকবি, তোর ইয়াং কবরস্থানে পৌঁছে দেবো অল্প দিনের ভিতরে। রবকে আল্লাহ কি? আল্লাহ আমার রব, ঠিক কিনা? এখানে যত শ্রেণীর মানুষ আছেন, এই গোপালগঞ্জে অত শ্রেণীর আসবাব আছে। গতকালকে আমি আসার পথে ঢাকা মুন্সিগঞ্জে একটু এক জায়গায় চা খেতে বসছি, বসে আমার চোখের সামনে পড়ে গেল পাকিস্তানি বাসমতি চাউল, 300 টাকা কেজি। আমার তৌফিক আছে 300 টাকা দামের কেজি চাউল কিনে নিয়ে এসছি। আর একটা লোক সারাদিন ধরে ভ্যান চালাইয়া 300 টাকা কামাই হচ্ছে, ও কি বাসমতি চাউল কেনার সাহস করবে? শিল্পপতি, কোটিপতি, গোপালগঞ্জের বড় লোক যারা আছেন, আপনারা 2200-2500 টাকা দামের খেজুর কিনে খাতে পারবেন। গরিব মানুষ লম্বাটা হাই ছাড়ে, আল্লাহ কেন গরিব বানাইলে, খেজুর বুঝি কপালে হবে না? কোনো চিন্তা করো না, ওই দোকানে 150 টাকা দামের খেজুর আছে, কিনে নিয়ে যাও। গোপালগঞ্জ মাছ বাজারে দেখবেন 2 কেজি 1 শৈল, তার দাম 2500 টাকা। জমিদার পয়সাওয়ালা একজন 2500 টাকা দিয়ে শৈলেরটা কিনে নিয়ে আইছে। গরিব মানুষ লম্বাটা হাই ছাড়ে কয় দিন ভরে কামাই হচ্ছে 500 টাকা, তাহলে কি শরীর স্বাদ খাবো পাবো না কোনো দিন? আল্লাহ কয় কোনো টেনশন করে না, ওই বংশের টাকি মাছ বানায় দিছি, তাই কটা কিনে খাও।
বড় লোকের জন্য বড় ব্যবস্থা, ছোট লোকের জন্য ছোট ব্যবস্থা। সর্বপরিবেশন করেওয়ালা কে? আল্লাহ কি? রব। এই জন্য সবকিছু করতে পারে, ঠিক কি ঠিক না? যখন যা দরকার তখন তা সেভাবে ব্যবস্থা করেওয়ালা যিনি, তিনি আমার রব। আল্লাহর নামটা আমার বড় পছন্দের। তুমি যেন রাজা বাদশাকে রব মনে করো না। তুমি যেন কি কয় বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংকের ডাইরেক্টরদেরকে রব মনে করো না। বাংলাদেশে যদি আশা না আসতো, সব আশা মিস হয়ে যেত। গ্রামীণ ব্যাংকের টাকা না দিলি ধুয়ে মুছে সাফ হয়ে যেতাম। এই সমিতিগুলো না হলি মরিয়ে সাফ হয়ে যেতাম। তুমি আজকেই আবার কলেমা পড়ে নতুন করে মুসলমান হও, তুমি মুশরিক হয়ে গেছো, তোমার আকীদা চলে গেছে ওখানে। ছেলে চাকরি না করলে কি করতাম, আমার গাড়ি না থাকলে কি করতাম, আজকে বাড়িটা আছে বিদায় ভাড়া দিয়ে খাচ্ছি, এই সমস্ত গুলো শিরকি আকীদা। তোমার ইয়াকিন রাখতে হবে, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ। আল্লাহই আমার রব, আল্লাহ আমার ওই রবই আমার সব। আল্লাহ কয় রবটা আমার বড় ভালো লাগছে, আর বেশি ব্যাখ্যা দেবো না। এরপরে কয় এই রব যাতে ভুলে না যাস, কারণ আখেরি পরীক্ষা আছে কবরে, সে জায়গায় রবের পরীক্ষা। কিসের পরীক্ষা? কবরে ফেরেশতা আসবে, আপনাকে বসাবে, ফাইজ লিসানিহি বসাবে, জিজ্ঞেস করবে মার রব্বুকা, কি বলবেন? মার রব্বুকা, তুমি কোন, তোমার রবকে কি বলবেন? রব্বি আল্লাহ। একটু বলেন রব্বি আল্লাহ। আবার আপনাকে জিজ্ঞেস করবো আমা দিনুকা, তুমি কোন ধর্মের মানুষ? বলবেন আমি বিএনপি ধর্মের মানুষ, আমি আওয়ামী লীগ ধর্মের মানুষ, আমি জাতীয় পার্টি ধর্মের মানুষ, আমি দুনিয়ার কোন দলের। আরে আমার ধর্মের নাম কি? আরো জোরে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে একমাত্র, কোন দলের পরিচয় দিলি পাছার চামড়া থাকবে না, পাছায় ঝালা বাঁধতে যাইও, অথবা শস্য তেল মাহাজাতে বাড়ি সিলিপ করে। দীনিয়াল ইসলাম, বলেন দীনিয়াল ইসলাম তৈরি করেন, কবরে জিজ্ঞাসা হবে। এরপরে এই দুটির জব যখন দিয়ে ফেলাইছেন, এর মধ্যে আসবে একটা লোক, সুন্দর পাগড়ি মাথায়, আরে কি নুরানি চেহারা, গায়ে জুব্বা, বিড়বিড় করে আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আপনাকে এর মধ্যে জিজ্ঞেস করবে ওমান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কি পরিচয় আছে ওই লোকটার সাথে যাকে দিয়ে তোমার দুনিয়ায় তোমার ধর্ম পাঠানো হয়েছিল? ওই লোকটারে চেনো? বলতে বলতে হুজুর আলাইহিস সালামের ছবি আপনার সামনে চলে আসবে। আপনি এই প্রশ্নের জবাব একদিক দিয়ে দিবেন, আর একদিক দিয়ে দৌড় মারবেন। অবি মুহাম্মাদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা সাইয়্যিদি ওয়া হাযা নবিয়্যি ওয়া হাযা রাসূলি। এই ফেরেশতারা থামো, এই যেই তো আমার সেই নবী যায়, এই যে আমার সেই রাসূল যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। তিন প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আরশে আজিম থেকে ডেকে বলবেন ফেরেশতারা আলবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দারে তিনটে প্রশ্ন করেছো না, তিনি এটার জবাব যথাযথ দিয়েছে। আমার বান্দাকে আর এই মাটিতে শুয়ায় রাখা যাবে না। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ। দুনিয়ার কাফন তার গায়ে পরানো থাক, এই বডিতে পরানো থাক, তার রুহের গায়ে জান্নাতের এক সেট জামা গায়ে দিয়ে দাও। তার বডিটা মাটিতে শোয়া থাক, তার রুহটাকে মাটিতে শোয়ানো যাবে না। তার রুহটাকে শোয়ানোর জন্য জান্নাতের খাট পালং বিছাই দাও। 3 নম্বর, আফতাহু লাহু বামানিনাল জান্নাহ। জান্নাতে যাবে হাসরের মাঠ কায়েমের পরে, হিসাব নিকাশের পরে। এর আগের এই লম্বা টাইমটা কি করবে? এই জগতে আল্লাহ পাক বলবেন আফতাহু লাহু বামানিল জান্নাহ, আমার বান্দার সাথে জান্নাতুল ফিরদাউসের সাথে একটা দরজা খুলে দাও। হুজুর বলেন ফায়ুফতাহ, সাথে সাথে খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে ফেরেশতা দুজন আপনাকে কি বলবে? নুম কানাউমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমার আর কেউ ঘুম থেকে উঠাবে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? জোরে কন্না সুবহানাল্লাহ। এইটা হবে রবকে রব বলে স্বীকার করতে পারলে। আপনার লাস্ট রেজাল্ট এখানেই পেয়ে গেছেন। এখন এই রব যাতে ভুলে না যান, রব যাতে ভুলে না যান। আর খেয়াল করে না, এই রব রে যাতে ভুলে না যান, আল্লাহ তাআলা অবিরাম এই রব রে মস্ক করানোর জন্য একটা ব্যবস্থা রেখেছেন। সেটা হলো যত নামাজ আমি পড়বো, হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে। জোরে বলেন হবে। আর সূরা ফাতিহার প্রথমে একটা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি, এ জায়গা রব, প্রশংসা কার? কেন? তিনি রব্বুল আলামিন, এজন্য সে প্রশংসা পাবে। ঠিক কি ঠিক না? আল্লাহ কয় রব আমার পছন্দনীয় নাম, ওখানে মস্ক করাই দিছি। কবরে পরীক্ষা হবে, তুই যাতে ভুলে না যাস, এজন্য তোর স্মরণ রাখার জন্য আমি আল্লাহ তাআলা ব্যবস্থা রেখেছি। তুই রবের মস্ক করবি। বলেন আল্লাহি রাব্বিল আলামিন। যে নামাজে রুকু নাই, সিজদা নাই, ওই নামাজ নামাজ না। যে নামাজে রুকু নাই, সিজদা নাই, ওই নামাজ
সলাতের মানে কয়েকটা, তার ভিতরে একটা হলো দোয়া। কাজেই জানাজা হলো সলাতুল জানাজা, মানে জানাজার মাইয়েতের উদ্দেশ্যে দোয়া। এর মধ্যে রুকু নাই, সিজদা নাই, কাজেই এ জায়গা সূরা ফাতিহাও লাগবে না। সূরা ফাতিহা লাগবে, জানাজায় সূরা ফাতিহা নাই। বিলে ইঁদুর, যারা বিল অঞ্চলের মানুষ, নিজলে উলপুর কংসুর এই পাশে পূব এলাকায় যারা, তারা বিলে ইঁদুর চেনেন। ক্যাসা ইঁদুর, সেই ইঁদুরই বিলেইরে তাড়া করে দাবড়ায়, ঠিক না? মানুষ পর্যন্ত দাবড়ায়, বেজ ইচ্ছে বড়, 1-1.5 কেজি ওজন হবে। এইরকম মোটা মোটা দুটো বিলে ইঁদুর বস্তার তলে লাগানো। আপনি যদি বিলাই ইঁদুর দুইটাকে না মারেন তাহলে সেলাই দিয়েছেন, কিন্তু ভিতরে আমল থাকবে না। তল দিয়া বস্তার নিচেই ছিদ্র করে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে সব মাল নিয়ে যাবে। সেই দুইটা ইঁদুরের নাম, একটা হলো শিরিক আর একটা হলো কুফর। একটার নাম শিরিক আর একটার নাম কুফর। কথা বলেন। শিরকের ইঁদুরকে পিটাইয়া মারো, আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শিরকের ইঁদুরে বস্তা থেকে মাল বের করে নিয়ে যায়, কুফরের ইঁদুরে বস্তা থেকে মাল বের করে নিয়ে যায়। আর একটা আছে আমাদের বিষাক্ত একটা বিষ আছে, ওই বিষটা বস্তার মধ্যে থাকলে বস্তার তলা যদি কেউ কেটেও না নিয়ে যায়, ভিতরের মালকে পচাইয়া নষ্ট করে দেয়, ভিতরের অরিজিনাল মালকে পচায় নষ্ট করে দেয়। ওইটার নাম হলো বেদাত। ওটার নাম কি? বেদাত। বলতে যে 3টে কথা বলে ফেললাম, তাহলে আমরা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে ইমানের বস্তার তলায় সেলাই দিয়া, এরপরে যদি আমি আল্লাহ বলে ডাক মারি, একটু বলেন আল্লাহ, 4000 নেকি বস্তার মধ্যে দাঁড়াবে। এরপরে আল্লাহ পাকের 99টা নাম বলবেন, উচ্চারণ করবেন, নেকি পাইবেন। এর মানে হলো 99টা নামকে জবানে বইলে আপনি তার তর্জমা বুঝে সে অনুযায়ী আল্লাহকে আপনি স্বীকার করবেন। আপনি যেমন ইমানে, আমার যুবকরা আমার দিক, ইমানে মুজমাল পড়েছি, বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া। বিশ্বাস করি আল্লাহকে যেমন আল্লাহ তেমন। কতক্ষণ? আল্লাহর মাথা কত বড় আমার জানা দরকার নাই, আল্লাহর চোখ কত বড় আমার জানা দরকার নাই, আল্লাহর কতগুলো চোখ আমার জানা দরকার নাই, আল্লাহর হাত কি গণেশের মতো 10 কান না তার চেয়ে বেশি, এটা আমার গোনার দরকার নাই। আল্লাহ কোন দিক তাকায় রয়েছে ওটা আমার জানা দরকার নাই। কামা হুয়া, আল্লাহ যেমন তেমন। আল্লাহরে দেখি নাই, না দেখে আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস করি। কামা হুয়া বি আসমাইহি, আল্লাহর যত নাম আছে সমস্ত নামের সাথে তারে স্বীকার করি। ওয়াসিফাতিহি, আল্লাহর যত গুণ আছে, আল্লাহর যত গুণ আছে সব গুণ আমি বিশ্বাস করি। করেন করেন করেন, আল্লাহর সব গুণে বিশ্বাস করি। ওয়াসিফাতিহি, এরপরে কি বলছি বলেন? অকাবিলতু, একটু বলতে হবে। জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আমি স্বীকার করলাম, কবুল করলাম আল্লাহ পাকের সমস্ত বিধানগুলো, আদেশগুলো মানিয়া লইলাম, নিষেধগুলো আমি বিশ্বাস করে বর্জন করিলাম। এই কথার পর অঙ্গীকার করে ইমানে মুজমালের মধ্যে আমি কলেমা পড়েছি। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি নাম, গুণগত নাম অসংখ্য। কি বলেন? কথা মনে বুঝতেছেন না আমার ভাবে? ঠিক, তাহলে একটু প্রশ্ন করলেন না যে আমরা তো জানি 99টা অসংখ্যা। কেন অসংখ্যা? এজন্য বলেছি, প্রশ্ন করার সময় নাই, প্রশ্ন উত্তর আমি বলে দেই। আল্লাহ পাকের গুণ অসংখ্যা। কেন? কারণ আমরা আল্লাহকে জানি আল্লাহ অসীম, আল্লাহ অসীম, আল্লাহ কোনো কিছুতে সীমাবদ্ধ না। আল্লাহর গুণ যদি বলি 99টা, তাহলে আল্লাহ মাত্র 99টা গুণের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। অথচ আল্লাহ কোনো কিছুতে সসীম না, আল্লাহ কোনো কিছুতে সীমাবদ্ধ না। কাজেই আল্লাহর গুণও অসীম, অসংখ্য গুণ। তবে আমাদের সামনে আল্লাহ পাক ব্যক্ত করেছে 99টা গুণ। এই 99টা গুণগত নাম আমরা জানি। 99টা গুণগত নামের ভিতরে আমার মনে হয় আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করেছেন একটা নাম। এটা তো আল্লাহর জাতি নাম,
গুণগত নামের মধ্যে একটা নাম সবচেয়ে বেশি প্রিয়। আপনার কি মনে হয় ওই নামটা কোনটা? আল্লাহর একটা নাম রহমান, আল্লাহর একটা নাম রহিম, আল্লাহর এক নাম রজ্জাক, আল্লাহর এক নাম খালেক, আল্লাহর এক নাম মালিক, আল্লাহর এক নাম গফফার, আল্লাহর এক নাম গফুর, আল্লাহর এক নাম, এমন করে বহুত নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 99টা নামের ভিতরে আপনার কি জানা আছে জানি না, আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় একটা নাম, ওই নামটা হলো রব। কি নাম? সবচেয়ে বেশি প্রিয় নাম রব। আমরা এখন দুনিয়ায় আছি, দুনিয়ায় আমরা মানুষ বডি হিসাবে আছি। আমার এই বডিটার নাম কিন্তু মানুষ না, ভালো করে বোঝেন। আমার এই বডিটার নাম মানুষ না, মানুষ আলাদা একটা জিনিস, সেইটা আমার ভিতরে কাজ করে, সেইটার নাম রূহ। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার আব্বা অসুস্থ, ঢাকা পাঠাইছেন চিকিৎসায়, ঢাকা পিজি হাসপাতালে আব্বা ইন্তেকাল করেছে, বাড়ি খবর চলে আসছে, মাইকিং হয়েছে, সকাল 9টায় জানাজা হবে। আল্লাহু আকবার। এবার আপনার বাড়ি যারা আছে, আপনার আরো ভাইরা আছে, বাড়ি যারা আছে স্থানীয় সবাই যাইয়া বাড়ি আপনার যে ভাই আছে তারে কি জিজ্ঞেস করে, আপনার আব্বা কি ঢাকা থেকে আসছে? কি বলে? লাশ কি ঢাকা থেকে আসছে? কতক্ষণ ঠিক ঠিক না? লাশ ঢাকা থেকে আসছে। আরে লাশ ঢাকা থেকে আসছে, আসবে যে লাশ, সে লাশ তো তার বাপ, কিন্তু মরার পরে আর আব্বা কয় না। তোমার আব্বা কি ঢাকা থেকে আসছে? তোমার কাকা কি ঢাকা থেকে আসছে? তোমার দাদা কি ঢাকা থেকে আসছে? লাশ কি ঢাকা থেকে আসছে? জিজ্ঞাসা করে। এই কথা ঠিক কি ঠিক না? কি না থাকার কারণে বলেন তো? রুহুটা না থাকার কারণে। কি না থাকার কারণে? রুহুটা না থাকার কারণে। কাজে এই বডির নাম মানুষ না, অরিজিনাল মানুষ হবে রুহুটা। কিয়ামত পর্যন্ত যত রুহু দুনিয়ায় আসবে পাঠাবেন, যাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তাকে পাঠাই ছাড়বে। তুমি যত প্রযুক্তি ব্যবহার করো না কেন, যত প্রযুক্তি ব্যবহার করো না কেন, কোনো প্রযুক্তি দিয়ে ওই আগমনকারী রুহকে ঠেকাইতে পারবে না। আল্লাহ যারে পাঠাবে তারে পাঠাইয়েই ছাড়বে। বোঝেন নাই কি কইছি? ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে জন্য নমরুদ ঠেকানোর যত চেষ্টা সব চালাইছে, আল্লাহ তারে পাঠাই ছাড়ছে। ইব্রাহিমকে নমরুদ ঠেকাইতে পারে নাই। কতক্ষণ ঠিক ঠিক না? মুসা নবীরে আসতে ঠেকানোর জন্য ফিরাউন সকল প্রচেষ্টা লাগাইছে। তৎকালীন বাদ কন্ট্রোল ব্যবস্থা যা করা দরকার সবই ফিরাউন আর নমরুদ করেছে, কিন্তু ঠেকাইতে পারে নাই। এখনো পর্যন্ত বর্তমান প্রযুক্তির যুগে যত প্রকার প্রযুক্তি আপনি ব্যবহার করেন, যেই রুহুটাকে আল্লাহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওই রুহুটা দুনিয়ায় পাঠাই ছাড়বে। যেদিন আসবে সেদিন প্রযুক্তির কিছু আপনার বাড়ি থাকবে না, আপনার কোনো প্রোটেক্ট ব্যবস্থা থাকবে না, ওর ফাঁকে আল্লাহ পাঠাইয়েই ছাড়বে। সব রুহুকে আল্লাহ তাআলা ময়দানে আলমে আরওয়াহের ভিতরে বসাইয়া ওই জায়গা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন। ও জায়গা আল্লাহ তাআলা একটা মস্ক করাইছে, জিজ্ঞাসা করাইছে, আলাস্তু বিরব্বিকুম। কি জিজ্ঞাসা করছে? একটু মনে রাখতে হবে, জানা কথা সামনে এর সাথে আনুষঙ্গিক আসবে, সেইটার অপেক্ষা করেন। আল্লাহ কি জিজ্ঞাসা করছে? আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিআল্লাহকুম, আলাস্তু বিখালিকিকুম, আলাস্তু বিমালিকিকুম, আলাস্তু বিরহমানিকুম, আলাস্তু বিরহিমিকুম, আলাস্তু বিগফফারিকুম। 99টা নামের আর একটা নামও আল্লাহ তাআলা জিজ্ঞেস করে নাই। আল্লাহ তাআলা ওখানে তার জাতি নামও জিজ্ঞেস করে নাই। আমি কি তোমাদের আল্লাহ না? আমি কি তোমাদের রহমান না? আমি কি তোমাদের রহিম না? এ কথা আল্লাহ জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস করেছে কি? আমি কি তোমাদের রব নই? এর দ্বারা বোঝা যায় সর্বপ্রথম ওই দিন বসাইয়া এই নামটাই জিজ্ঞেস করেছেন, আমি কি তোমাদের রব নই? কারণ দুনিয়ায় যাইয়া রহমান, রহিম, গফফার এ বহুত পাওয়া যাবে, কিন্তু রব একমাত্র আল্লাহ ছাড়া কেউ হতে পারে? রব আল্লাহ ছাড়া কেউ হতে পারে? এজন্য আল্লাহ পাকের রবটা পছন্দ হয়েছে। জিজ্ঞেস করছে, আমি কি তোমাদের রব নই? ওখানে রুহের কাছে জিজ্ঞেস করছে রব। আবার দুনিয়ায় এসে কিছুদিন থাকার পরে আমরা সবাই মারা যাব। কবরে যাওয়ার পরে সকলে তো কবরে যাবে না, কেউ আগুনি পুড়ে মারা যাচ্ছে, কেউ বোমায় শেষ হয়ে যাচ্ছে, কেউ পানিতে ডুবে মারা যাচ্ছে, কেউ রে বাঘে খেয়ে ফেলাচ্ছে, এমন করে কেউ বিভিন্ন জায়গায় পড়ে মরে যাচ্ছে, কবর নসিব হচ্ছে না। তাহলে জিজ্ঞাসা হবে কার কাছে? আলমে বারজাক একটা জগৎ আছে, ওই জগতে রুহের কাছে জিজ্ঞেস করা হবে। সে সময় বডি থাকবে না, সে সময় রুহের কাছে জিজ্ঞেস করা হবে। কবরে যাওয়ার পরে কি জিজ্ঞেস করা হবে?
মার রব্বুকা। আর জানেন না কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা, তোমার রব কে? ও জায়গা রুহের কাছে জিজ্ঞেস করছে তোমার রব কে, আমি কি তোমাদের রব নই? আবার কবরে যাওয়ার পরে বডির থেকে রুহ যখন আলাদা হয়ে যাবে তখনও জিজ্ঞাসা করা হবে কি তোমার রব কে। বোঝা যায় আল্লাহ পাক এই রব শব্দটাকে খুব পছন্দ করেছেন। ও জায়গা আমরা যখন বলেছিলাম কালু বালা, সকলে মনে আছে নাকি? মনে আছে? আল্লাহ আলাস্তুবি রব্বিকুম জিজ্ঞাসা করেছিল, মনে আছে? কার কার মনে আছে? কিছু বোঝে না, কি মনে আছে? আপনার ভাষা কিটা ছিল? কোন মনে আছে? বলতে ভাষা কিটা ছিল আপনার আব্বা? কে মনে নাই? তবে মনে নাই বলে যে আমি ছিলাম না তা না, আমরা সকলে মায়ের পেটে ছিলাম কিনা মনে আছে? কার কে মনে আছে? তবে ছিলাম যে, এর মধ্যে কোনো সন্দেহ আছে না? আমার মনে নাই যেহেতু আমি মার পেটে ছিলাম না আব্বার পেটে ছিলাম, এ কর কায়দা আছে? ও দুজনের কের পেটে না, আমি কলা গাছ ফুড়িয়ে বেরিয়েছি। মায়ের পেটে ছিলাম এর মধ্যে সন্দেহ নাই, তবে আমার মনে নাই। রুহের জগতে ছিলাম অবশ্যই ছিলাম, সন্দেহ নাই, তবে আমার মনে নাই। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলাস্তুবি রব্বিকুমের স্বীকৃতি নিয়া, সকলের স্বীকারোক্তি নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কলমকে বললেন উক্তুব হাদাল কালাম, কলম তুমি এই কথাটা লিখে ফেলো। কলমে একটা কাগজে লিখে ফেলেছে আমাদের সকলের। ওখানে আবার স্বাধীনতা দিয়েছিল আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন নাই যে সবাই বলতেছে বলে তুমিও বলবা, তা না। তোমার যদি মতের খেলাফ হয়, তোমার যদি বুঝিয়েছেন না তুমি আল্লাহ, তোমারে আল্লাহ বলে মানে কিন্তু রব হওয়ার যোগ্যতা তোমার নাই, এদিক দিয়ে আমি খুব একটা লাইক করি না, তাহলে তুমি ঠিক আছে এটাকে অস্বীকার করো, কোনো মারামারি নাই। লাইক রবের দিন ধর্মের ব্যাপারে, দাওয়াতের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। হামান শাহ ফাল্লিউমিন আমান শাহ ফাল্লিয়াকফুর। তোমার মনে চায় স্বীকার করো, মনে না চায় স্বীকার করো না। গতানুগতিক বলা লাগবে না। সকলে বুঝে শুনে জবাব দিয়েছিলাম বালা, জি আপনি আমাদের রব। আপনারা কি মনে রব কে? আরো জোরে কে?